আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি আরাফার ময়দান থেকে জামারত এবং কি মিনার দিকে। আমরা জামারত এবং কি মিনা আজকে পরিদর্শন করব। অলরেডি আমরা আরাফার ময়দানের শেষ প্রান্তে আছি। এবার আমরা দেখতে পাচ্ছেন এই যে হলুদ যে বোর্ডটা দেখা যাচ্ছে দূরে, এই হলুদ বোর্ডটা হচ্ছে আরাফার ময়দান শেষের চিহ্ন, অর্থাৎ এখানে থেকে আরাফা শেষ। আমরা এখন আরাফা থেকে জামারতের দিকে যাচ্ছি। এই যে হলুদ বোর্ডটা, এখানে হচ্ছে আরাফার সীমানা শেষ। এরপর আর আরাফা হিসেবে বিবেচিত হবে না বাকি যে জায়গাটা আছে। স্পষ্ট লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আরাফা অ্যান্ড সেয়ার, অর্থাৎ আপনার হাজী সাহেবেরা হজের সময় এই আরাফার ভিতরে থাকতে হয়, তারা বাইরে যেতে পারে না। আপনি যদি আরাফার বাইরে অবস্থান করেন তাহলে আপনার হজ কবুল হবে না। তাই এটিকে অবশ্যই দেখতে হবে আপনার আরাফার ময়দানটা ঠিক কতটুকু। দেখতে পাচ্ছেন এই যে মাঠটা, এটা কিন্তু আরাফার অধীনে পড়ে না, এটা হচ্ছে জামারাতের দিকে যায়। এই রাস্তা দিয়ে জামারাত হচ্ছে যেখানে শয়তানকে পাথর মারা হয়, ওইটাকে জামারাত বলে। আর মিনা হচ্ছে যেখানে হাজী সাহেবেরা অবস্থান করে, হাজী সাহেবদের জন্য যেখানে তাঁবু তৈরি করা আছে। দেখুন আশেপাশে তেমন কোনো গাছপালা নেই। আর দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেই পাহাড়গুলো কিন্তু দেখুন গাছপালাবিহীন। আর এই যে এখানে যে ফিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ল্যাম্পপোস্টের ফিলার। এগুলোর উপরে বাতি লাগানো, যদিও এখন দিনের বেলা এগুলো অফ আছে। আর এখানে দেখুন এই যে ব্রিজটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু খুব নিচু করে তৈরি করা। এটা কিন্তু গাড়ির নিচে দিয়ে গাড়ি চলার মতো উপযুক্ত করে তৈরি করা হয়নি। এখানে মানুষ হজের সময় পায়ে হেঁটে আসে যায়, যার কারণে এটা নিচু করে তৈরি করা হয়েছে। তো হজের সময় সাধারণত এখানে গাড়ি চলে না, বা অন্য সময় সাধারণ সময়ও এখানে গাড়ি চলে না, স্বাভাবিক সময় আর কি, হজের মৌসুম ছাড়া টুকটাক কিছু গাড়ি চলে যারা এটা পরিদর্শনের জন্য যায়, কারণ এটা পুরোটা হেঁটে পরিদর্শন করা সম্ভব নয়, কারণ প্রচণ্ড পরিমাণ গরম থাকে গরমের দিনে। আমরাও গিয়েছিলাম গরমের দিনে, যার কারণে এখানে পায়ে হেঁটে পুরোটা দেখা সম্ভব না। অনেক বিশাল এক এরিয়া, যেটা আপনি গাড়িতে করে ঘুরে দেখতে পারেন। এই যে পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে টয়লেট, এবং কি কিছু বিশ্রামাগার আছে। এটা একটা টয়লেট। তো এখানে বসার জন্য কিছু ছোট টুলের ব্যবস্থা আছে। টুল বলতে এখানে ছোট চেয়ারের মতো করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে হাজী সাহেবেরা বসতে পারে, তবে বসার মতো অবস্থা অবশ্য হজের সময় থাকে না, কারণ প্রচণ্ড পরিমাণ গরম থাকে, যার কারণে এখানে বসার মতো অবস্থা থাকে না। আমাদের গাড়ি ছুটি চলছে জামারাতের দিকে। দেখতে পাচ্ছেন এই যে এখন যে লাল রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হজের সময় এখান দিয়ে হাজিরা কিন্তু হেঁটে যায়। এখান দিয়ে হেঁটে তারা তাদের তাঁবু থেকে, এখানে একটা টয়লেট আছে দেখতে পাচ্ছেন, এটা একটা টয়লেট। তো তারা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, তারা মিনা থেকে অর্থাৎ তাঁবু থেকে আরাফাত দিকে যায় এই রাস্তা দিয়ে হেঁটে। প্রচণ্ড পরিমাণ গরম থাকে তখন, আমরা জানি অনেক হাজী সাহেব কিন্তু মারা যায়। দেখতে পাচ্ছি আরেকটা যেই ব্রিজটা, এটার নিচ দিয়ে কিন্তু খুব অল্প জায়গা গাড়ি যাওয়ার মতো। একটু উঁচু গাড়ি হলে কিন্তু যেতে পারবে না, নিচু গাড়িগুলো যেতে পারে। তো হাজী সাহেবরা এই রাস্তা দিয়ে হেঁটে তারা আরাফার ময়দানে যায়। সেখানে তারা 2 দিন কি 3 দিন থাকতে হয়, এই মুহূর্তে ঠিক খেয়াল নাই। ওইখানে অবস্থান করতে হজের সময় বাধ্যতামূলক, তা না হলে কিন্তু তাদের হজ আদায় হবে না। আরাফার ময়দানে যদি উপস্থিত না থাকে তাহলে হজ আদায় হয় না। তো এখানে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এখানে হজের সময় আবার এখন একটা বিশেষ আস্তরণ ব্যবহার করা হয় এই লাল রাস্তাটার উপরে, যেটা কিনা একটু রাস্তা ঠান্ডা রাখার জন্য, হাজী সাহেবদের জন্য কষ্টটা কম হয়, এই জন্য এটা করা হয়। দেখতে পাচ্ছেন পাশের পাহাড়গুলো কিন্তু একেবারেই গাছপালাবিহীন পাহাড়, দেখলে কেমন ভয় লাগে। আমি যখন পাহাড়গুলো দেখি তখন মনে মনে চিন্তা করি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে দিন পার করেছেন, বা তখনকার সময় যারা মক্কাতে ছিল তাদের জীবনযাপন কেমন ছিল, কতটুকু কষ্টের ছিল। একটা গাছপালা নেই, আশ্রয়ের মতো একটা স্থান নেই বলাই চলে। আশা করি তখনও হয়তো এরকমই ছিল।
আমি ঠিক জানি না, এটা যদিও প্রায় 1500 বছর আগের কথা। তখন কীরকম ছিল জানি না, তবে এখন যেটা দেখতেছি এই হিসেবে যদি থাকে আমাদের ধারণা মতো, তাহলে জানি না তাদের জীবন কতটুকু কষ্টের ছিল, ইসলাম প্রচারটা কতটুকু কষ্টের ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু কষ্ট করছেন তিনি এই ইসলাম প্রচারের জন্য। তখন এত সুন্দর রাস্তা ছিল না, এরকম লাইট ছিল না, জায়গায় জায়গায় টয়লেটের ব্যবস্থা ছিল না, জায়গায় জায়গায় চেয়ারের ব্যবস্থা ছিল না। আসলে এগুলো ভাবলেই খুব খারাপ লাগে। একটা মানুষ একটা ধর্ম প্রচারের জন্য কতটুকু কষ্ট করছে, ইসলামটাকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য কতটুকু কষ্ট করছে। এই জন্যই আমরা মুসলমানেরা আমাদের ধর্মের অপমানটা হয়তো সহ্য করতে পারি না। এইসব কারণে আমরা জানি আমাদের ধর্মটা যার মাধ্যমে দুনিয়াতে আসছে, আল্লাহ যার মাধ্যমে দুনিয়াতে এটা প্রচার করেছেন, সেই মানুষটা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু কষ্ট করছেন, কতটুকু নির্যাতন তিনি সহ্য করছেন। এখানে দেখুন জায়গায় জায়গায় কিন্তু মোবাইলের টাওয়ারও আছে, যেন হজের সময় কোনো কষ্ট না হয়। এখানে রাস্তাটা ব্লক ছিল, কিছুটা খোলা আছে, আমরা এখান দিয়ে যাচ্ছি। আমরা এখন জামালতে কিছুটা কাছাকাছি আছে, এত টাকা দেবো এখান থেকে প্রায় 10 মিনিটের রাস্তা। দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু মোবাইলের টাওয়ার আছে, যেন কোনোভাবেই হাজী সাহেবরা নেটওয়ার্ক বিভিন্ন না থাকে, এই জন্যই জায়গায় জায়গায় টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। এই যে পানি দেখতেছেন, পানির যে ট্যাঙ্কিগুলো, এখানে অজুর ব্যবস্থা করা থাকে, টয়লেট আছে। অর্থাৎ জায়গায় জায়গায় আপনার যেন যে কোনো মুহূর্তে ইমার্জেন্সি যদি টয়লেটের প্রয়োজন হয়, আপনি যেন সেটা মিস না করেন, এই জন্য কিছুটা পরে পরে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, পানির সুব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা যখন যাচ্ছিলাম কিছু একটা বানাইতেছে তারা, এই জন্য এভাবে ঘেরাও দিয়ে রেখেছে। তখন এটা কাজ চলতেছিল, এতদিন হয়তো এটা কমপ্লিট হয়ে গেছে। রাস্তা অফ করে দিছে নাকি? আমরা এখানে যাইতে চাইছিলাম, কিন্তু রাস্তা তখন ব্লক ছিল। ওরা আমাদেরকে এখানে যারা কাজ করতেছে তারা অন্য একটা রাস্তা দেখাই দিছে। এটা কি বানা? আমরা এখন তাদের দেখানো রাস্তায় যাইতেছি। এখানে একটা যত সম্ভব ভবনটা একটা অফিস হবে। হজের সময় এখান থেকেই সবকিছু পরিচালনা করা হয় যত সম্ভব। তো আমাদের গাড়ি ছুটি চলতেছে, দেখতেই পাচ্ছেন কত বিশাল একটা এরিয়া, কত এখানে হজের সময় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত থাকেন। এখানে একটা মসজিদ আছে, অনেকগুলো ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছেন। অর্থাৎ 1 ইঞ্চি জায়গাও কিন্তু তখন এই অন্ধকার থাকে না হজের সময় রাত্রে। এটা একটা মসজিদ, এটা একটা মসজিদ, এখানে হাজী সাহেবরা নামাজ আদায় করেন। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি নষ্ট না। আমাদের দেশে যেরকম ভাঙাচোরা রাস্তা এরকম না, একদম ঝকঝকে রাস্তা। এত গরম পড়তেছে, এরপরে রাস্তার কি বলে নষ্ট হচ্ছে না। আমাদের দেশে হালকা একটু গরম হলে বলে যে ভিটামিন গলে যায়, যদিও ভিটামিন কিন্তু আমাদের রাস্তায় দেয় না। চোর চাটারা সব খেয়ে ফেলে, ভিটামিনের নাম করে অন্য উপাদান দিয়ে তারা সেই রাস্তাগুলো করে, অথচ বলে ভিটামিন দিয়ে করছে। এটা কিন্তু ভিটামিন হলে কিন্তু নষ্ট হয় না। আপনারা দেখুন 40-50 ডিগ্রি তাপমাত্রা হয়, সৌদি আরবের রাস্তাগুলো কিন্তু নষ্ট হয় না। আমাদের গাড়ি যাচ্ছে জামারাতের দিকে, আমরা কিছুটা কাছাকাছি আছি। কিছুক্ষণ পরে শুরু হবে তাবু আর তাবু। আপনাদের এটাকে মক্কাকে কিন্তু তাবুর শহরও বলা হয়। মক্কার আরেক নাম হচ্ছে তাবুর শহর, কারণ এখানে পৃথিবীর সবচাইতে বেশি তাবু করা আছে। হাজী সাহেবরা এখানে থাকে হজের সময়, যদি উমরা এগুলো প্রয়োজন হয় না। বছরে এই জায়গাটা শুধু একবারই ব্যবহার করা হয় হজের সময়, অন্য সময় কিন্তু এই জায়গাটা এভাবে থাকে, খালি শূন্য পড়ে থাকে। তো এটার মেরামতের পিছনেও সৌদি সরকারের মোটা অঙ্কের একটা টাকা খরচ হয়।
আমাদের ড্রাইভার আমরা যাকে নিয়ে যাচ্ছি সে কিন্তু এখানে পুরো এরিয়াটা খুব ভালোভাবে চিনে। আপনারাও যখন যাবেন একটা ভালো পরিচিত ড্রাইভারকে নিয়ে যাবেন যিনি এই জায়গাটা পুরোপুরি চিনে, নাহলে কিন্তু সে হারিয়ে যাবে। নতুন কেউ হলে কিন্তু হারিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় কোনটা কোন দিকে গেছে এটা নতুন কেউ কিন্তু বুঝতে পারবে না। উপরে আবার ব্রিজ আছে, নিচ দিয়ে রাস্তা, হিবিজিবি একটা অবস্থা আমার কাছে লাগছে। আমিও এরকম প্রথমবারই ভিতর দিকে গেছি, আগে সময় ফাইনাল যাওয়া হয়নি। আগে অনেকবার উমরাতে এসেছি কিন্তু যাওয়া হয়নি, এবারে সময় পেয়েছি তাই সময়টা কাজে লাগাচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো আমার কাছে খুব এলোমেলো লাগে। ড্রাইভার যেহেতু পুরাতন তার জন্য এটা সহজেই। দেখতে পাচ্ছেন তাঁবু, আমাদের ভিডিওতে এই তাঁবুগুলোর নিচেই হাজি সাহেবরা থাকে, যদি এখন একটা খোলামেলাভাবে আছে। হজের সময় কিন্তু এরকম থাকে না, হজের সময়গুলো অতি নতুন করে কাজ করে এগুলোকে সুন্দরভাবে সাজানো হয়। এখন এভাবে আছে, খালি পড়ে থাকে পুরোটা বছর। তো এগুলোর নিচেই হাজি সাহেবেরা ঘুমায়, আশ্রয় নেয়। সময় গল্পগুলোতে থাকি আর কি, বুঝছো। মক্কা প্রচণ্ড পরিমাণ গরম বিদায় এখানে সহজে কেউ সহ্য করতে পারে না, অনেকে এখানে মারাও যায়। যার কারণে অনেকে মারা যায়, কারণ এই আবহাওয়ার সাথে অনেকে ম্যাচিং হতে পারে না এই প্রচণ্ড গরমের সাথে, যার কারণে মৃত্যুর ঘটনা ঘটে। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর, মসৃণ একদম। অনেক সময় লাগে কিন্তু এই পুরো মাঠটা আপনি ঘুরে দেখতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। আমি যদি ভিডিওটা কেটে কিছুটা ছোট করে ফেলছি, পুরো ভিডিওটা প্রায় 20 মিনিটের। তো আপনি গাড়িতে গেলে 20 মিনিট যদি লাগে আরাফা থেকে জামারাত পর্যন্ত, তাহলে যখন হজের সময় হাজি সাহেবরা হেঁটে আসে তখন কতক্ষণ লাগে? আমার মনে হয় প্রায় 2 ঘন্টার রাস্তা হেঁটে আসলে। এখানে অনেকগুলো তাঁবু দেখা যাচ্ছে। এটা হচ্ছে মিনারই অংশ। এটা এই জায়গাটাকে মিনা বলা হয়। পরে আছে এটা যত সম্ভব গাড়ির রাস্তা। আপনারাও যারা হজ উমরা করতে আসেন তারাও সময় করে এভাবে গাড়ি নিয়ে ঘুরে দেখবেন এই দর্শনীয় জায়গাগুলা। হজ করতে আসলে তো এগুলো এমনিতেই দেখা হয়ে যাবে, হেঁটে হেঁটে যেতে হবে। আর যদি উমরা করতে আসেন অবশ্যই সময় নিয়ে এগুলো দেখতে আসবেন, দেখে যাবেন। এখানেই কোনো একটা পাহাড়ে, অর্থাৎ যেখানে আমরা জামারত, যেখানে শয়তানকে পাথর মারা হয়, এখানে পাশে একটা পাহাড়েই আমাদের যে কোরবানিটা আমরা করি, কোরবানির এখানে একটা রাস্তায় কাজ চলতেছে দেখুন। তো যেটা বলতেছিলাম, কোরবানিটার যে তাই ঘটনাটা সেটা এখানেই ঘটছে, এই জামারতের পাশেই। এখানে এই ঘটনার পর থেকে আমরা কোরবানির এই যে কার্যক্রমটা এটা শুরু হয়। আমরা এখন জামারাতের খুব কাছাকাছি আছি, সেটা যদি এই ভিডিওতে আমি অ্যাড করি নাই, এটা আলাদা একটা ভিডিওতে দেখতে পাবেন যেখানে শয়তানকে পাথর মারে। যদিও শয়তানকে পাথর মারার যে স্থানটা সেটা হজের মৌসুমে খোলা থাকে, অন্য সময় কিন্তু মানুষ যাইতে পারে না ওইখানে। যারা উমরা করতে আসে তারা কিন্তু এই সুযোগ পায় না ওইখানে ভিতরে যাওয়ার। তারা দূর থেকে এটা দেখতে পারে, কিন্তু ভিতরে গিয়ে শয়তানকে পাথর মারা বা ওই জায়গাটা দেখার মতো সুযোগ থাকে না, ওইটা তখন বন্ধ থাকে। আর এটা কিন্তু উমরার অংশ না। আপনি যখন উমরা করতে আসবেন তখন আপনাকে শয়তানকে পাথর মারার কোনো প্রয়োজন পড়বে না, এটা উমরার অংশ না, এটা হজেরই অংশ, যার কারণে ওইখানে যাওয়া লাগে না। এখানেও দেখতে পাচ্ছেন পাথর, এই যে পাহাড়গুলো, পাহাড়ের নিচে তাঁবু, অনেক তাঁবু, হাজার হাজার। হাজার হাজার তাঁবু। ওই যে জামারাত দেখা যাচ্ছে দূরে, আমরা খুব কাছাকাছি আছি, আর 1-2 মিনিটের ভিতরে পৌঁছে যাবো এখানে। এখানে অনেক রকম অফিস আছে, নিরাপত্তা বাহিনীর অফিস,
সরকারি বিভিন্ন অফিস আছে। এখান থেকে মক্কাপুর এই হজের পরিচালনা করা হয় এই জায়গাগুলো থেকে। তো আর কি আজকে ভিডিও এই পর্যন্তই। আমরা এখন জামারাতের খুব কাছাকাছি আছি। জামারাতটা দেখতে হলে আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। কিছুদিনের ভিতরে আমরা সেটাও আপলোড দিব আমাদের ফেসবুক পেজে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দোয়া করি আল্লাহ যেন সবাইকে হজ আর উমরা করার তৌফিক দান করে। সবাই যেন একবার মক্কা মদিনা দেখে যেতে পারেন। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে, সেই সাথে আমাকেও যেন আরও বারবার আসার সুযোগ করে দেয় আল্লাহ, সেই দোয়াই করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখবেন ফটো করবেন একটু নামাই দেন।